গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জর্ডানে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে এক বৈঠকে আব্বাস জানান, গাজার সম্পূর্ণ শাসন ও নিরাপত্তার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকা উচিত। তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেছে গাজা ভিত্তিক স্বাধীনতাকামী প্রতিরোধ গোষ্ঠীগুলো। তারা একে দেখছে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে চলমান সংগ্রামকে নস্যাৎ করার চেষ্টা হিসেবে। গত রোববার জর্ডানের রাজধানী আম্মানে এক বৈঠকে মাহমুদ আব্বাস বলেন, গাজার সক্রিয় প্রতিরোধ সংগঠনগুলোকে তাদের অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। যুদ্ধ পরবর্তী সময়ে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকা উচিত। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই সূত্রে এসব তথ্য উঠে এসেছে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM Born to Bond। আব্বাসের মতে, গাজার শাসন কাঠামোকে কার্যকর করতে হলে স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোকে রাজনৈতিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হতে হবে। তিনি দাবি করেন, এই পরিকল্পনায় আরব দেশগুলো সহ আন্তর্জাতিক সম্প্রদায়েরও সমর্থন রয়েছে। তার ভাষায়, যুদ্ধ শেষ হলে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে সরে যাবে এবং তখন ফিলিস্তিনি কর্তৃপক্ষই দায়িত্ব নেবে। তবে আব্বাসের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো। তাদের মতে, ইসরায়েলের দমন নিপীড়ন ও সামরিক আগ্রাসনের মুখে অস্ত্র ধারণই তাদের আত্মরক্ষার একমাত্র উপায়। তারা বিশ্বাস করে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই ছাড়া বিকল্প নেই। তাই আব্বাসের প্রস্তাবকে অনেকেই প্রতিরোধের বিরুদ্ধে চক্রান্ত বলে অভিহিত করেছেন। বিশ্লেষকদের মতে, মাহমুদ আব্বাসের এই পরিকল্পনা একদিকে গাজার পুনর্গঠন ও রাজনৈতিক স্থিতিশীলতার আশা জাগায়, অন্যদিকে এটি স্বাধীনতাকামীদের দাবির প্রতি অবহেলার ইঙ্গিত বহন করে। অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য ভিত্তি ছাড়া এই উদ্যোগ নতুন করে দ্বন্দ্ব ও বিভক্তি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। এটি প্রথমবার নয়, এর আগেও এ বছরের শুরুতে লেবানন সফরের সময় আব্বাস শরণার্থী শিবিরগুলোর প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে একটি খসড়া সমঝোতায় আগ্রহ দেখিয়েছিলেন। তখনও তার সেই প্রস্তাব অনেক ফিলিস্তিনিকে ক্ষুব্ধ করেছিল। তখনকার মতো এবারও প্রশ্ন উঠছে, আসলে কার পক্ষে কথা বলছে মাহমুদ আব্বাস? যুদ্ধবিধ্বস্ত গাজায় যখন প্রতিদিনই বেঁচে থাকার লড়াইয়ে নেমেছে হাজারো মানুষ, তখন ফিলিস্তিনি নেতৃত্বের মধ্যে বিভাজন আর দ্বিধা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আব্বাসের এই বক্তব্য নতুন করে সামনে নিয়ে এসেছে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একক নেতৃত্ব, জাতীয় ঐক্য ও প্রতিরোধের ভবিষ্যৎ রূপ কি হবে? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।